পিছনে যে ছবিটা আছে এটা মার্কস ভার্সেস র‍্যাংকের। আশা করি এই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। এই ভিডিওটা যদি দেখে নাও তাহলে তার ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে নেক্সট টপ 10 মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি পেতে চাও তাহলে তোমার কত মার্কসের প্রয়োজন পড়ে টেন্টেটিভ সেটা নিয়ে আজকে ডিসকাশন করব। আমার কাট অফের ভিডিও থেকে শুরু করে যতগুলো ভিডিও আমি কাট অফ রিলেটেড দিয়েছি প্রত্যেকটাই আমি প্রপার অ্যানালিসিস করে দিয়েছি এবং শুধুমাত্র আমার নিজের ডেটার উপর ভরসা করে নয়, অল ইন্ডিয়ার বুকে বড় বড় যে ইনস্টিটিউট আছে তাদের ডেটার উপর ভরসা করেই আমি প্রত্যেকটা অ্যানালিসিস দিয়েছি। আমি বসে বসে গল্প বলার মতো লোক নয়, আমি পুরো জিনিসটাকে ভিজুয়ালি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, বা আপনারা যদি গার্জেন হয় আপনাদেরকে আগেও বলেছি যে রিনিট 2026-এর কাট অফ নিট 2025-এর থেকে মোটামুটি টেন্টেটিভ 15 থেকে 20 মার্কস বাড়বেই। মানে আমাদের কাট অফ রেঞ্জ 520 +-5। এবার প্রত্যেকটা মেডিকেল কলেজের যদি আমরা বলি যে কত নাম্বার কাট অফ যাবে, এই জায়গাটাতেই ভ্যারি করবে। প্রায় 15 থেকে 25 নাম্বারের মতো বেশি যদি পায় সে মোটামুটি সেই কলেজটাকে পাবে। নিট 2025-এর থেকে যদি 15 থেকে 25 নাম্বার বেশি পাই, তাহলে আমরা নিট 2025-এর যদি মেডিকেল কলেজগুলোর কাট অফগুলো দেখার চেষ্টা করি তাহলে আমরা মোটামুটি টেন্টেটিভ একটা ধারণা পেয়ে যাব যে কত কাট অফ যেতে পারে। সেটা জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস, ওবিসি, এসটি, এসসি সবার জন্য মোটামুটি সেম। তবে হ্যাঁ, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা তুলনামূলকভাবে ধরো 10 থেকে 15 রেঞ্জে বাড়বে, যেহেতু ওই সিটগুলো কিছুটা ওবিসি থেকে ট্রান্সফার হবে। আর ওবিসির কাট অফ তুলনামূলকভাবে, ধরো কথার জন্য বলছি, জেনারেলের যদি আমি বলি যে 2025-এর তুলনায় 15 থেকে 20 নাম্বার বাড়বে, সেক্ষেত্রে ওবিসির মানে মার্কসটা, কাট অফ মার্কসটা 20 থেকে 25 নাম্বার ধরে চলতে পারো, কারণ জেনারেলের কাছাকাছি ওবিসির কিন্তু মার্কসটা যাবে, আর জেনারেলের একটা তুলনামূলক আগের বছর থেকে একটুখানি কমবে। সেক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি টোটালস মিলিয়ে মোটামুটি প্রত্যেকজন 15 থেকে 25 নাম্বার বাড়াবে, তাহলে বুঝতে পারবে কোন মেডিকেল কলেজে তুমি পাচ্ছ। তো টপ 10 মেডিকেল কলেজ নেই, আমি 25টাই যে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে প্রত্যেকটারই আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল পাবে, নিচে লিঙ্ক দেওয়া আছে। আর একটা জিনিস বারবার বলছি, আবারও বলে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ রিনিট 2026-এ ফ্রি কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গলের বুকে সব থেকে অ্যাকিউরেট বায়োলজি শেখাতেই পাবে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। তার সঙ্গে এটাও অ্যানাউন্স করি, আগের বছর আমরা কাউন্সিলিং করিয়েছিলাম এবং ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস্ট বেঙ্গল লিডিং কাউন্সিলিং করেছিলাম, বাট এবারে সময়ের অভাবে করাতে পারছি না। সেই কারণে আমাদেরকে কেউ কাউন্সিলিং রিলেটেড কোশ্চেন হোয়াটসঅ্যাপ করবেন না, শুধুমাত্র কমেন্ট বক্সেই লিখবেন বা কমেন্ট বক্সেই তোমরা লিখবে। আমি যখন সময় পাবো সেটার উপর অ্যান্সার করার, একদম জেনুইন কোশ্চেন হলে অ্যান্সার করার একদম চেষ্টা করব। চিন্তার কোনো বিষয় নেই, তোমার পাশে বায়োলজি শেখো থাকছে, সাবস্ক্রাইব করে রাখো, কারণ সময় চলে গেলে আর পাবে না। সুতরাং একটুখানি আমরা অ্যানালিসিস করে বলি যে কত মার্কস কোন কলেজে কাট অফ যেতে পারে। সব থেকে প্রথম আমাদের মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ, যাকে কেএমসিও বলতে পারো, এমসিকেও বলতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো। সেখানে জেনারেল কাট অফ মোটামুটি গিয়েছিল 8,982, লাস্ট রাউন্ড পর্যন্ত বলছি আমি। 558 আগের বছরের মার্কসে এটা গিয়েছিল। এই বছর আমি বললাম যে মোটামুটি 20 নাম্বার মিনিমাম বাড়াতে হবে। 20 নাম্বার যদি মিনিমাম বাড়ায়, এর সঙ্গে 20 নাম্বার যদি মিনিমাম বাড়ায়, তাহলে কত যাচ্ছে? প্রায় 578, অর্থাৎ 580-র কাছাকাছি যারা আছো তারা মোটামুটি লাস্ট রাউন্ড পর্যন্ত মেডিকেল কলেজ পেতে হবে। ফার্স্ট রাউন্ড বলছি না, লাস্ট রাউন্ড পর্যন্ত 580 প্লাস যারা আছে মেডিকেল কলেজ কলকাতা পাওয়ার সম্ভাবনা রাখে। বাকি ক্যাটাগরিগুলো সেম। ওবিসি এ, ওবিসি বি আগের বারে ছিল 552, 554, মানে এর থেকে প্রায় 7 থেকে প্রায় 7 নম্বরের মতো কম ছিল, 6-7 নম্বরের মতো কম ছিল, কিন্তু এবারে 6-7 নাম্বারটা পুরো ভরে যাবে। মানে 580-র কাছাকাছি যদি কার ক্ষেত্রে কাট অফ যায়, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, এর ক্ষেত্রে খুব খুব সম্ভাবনা আছে যে 2-3 নাম্বার ম্যাক্সিমাম টপ মেডিকেল কলেজটাতে কম হবে, কারণ টপ মেডিকেল কলেজে ওবিসির কাট অফ তুলনামূলক কম হয়। এর কারণ আছে, সেগুলো নিয়ে আমি পরে কোনোদিন ডিটেলসে ডিসকাস করবো। কারণ টপ র্যাঙ্কিং এর ছেলেরা এসটি, এসসি, ওবিসি যেই ক্যাটাগরি থেকে বিলং করুক, তারা একদম প্রথমের দিকের জেনারেলের সিটগুলো খেয়ে নেয়। খেয়ে নিলে ওবিসি, এসটি, এসসি প্রত্যেকের সিট বেঁচে থাকে, তাহলে সে সেইভাবে পাই বলে যদি 580 টেন্টেটিভ যদি জেনারেল ক্যাটাগরির লাস্ট রাউন্ড পর্যন্ত কাট অফ যায়, সেক্ষেত্রে ওবিসি দেখতে পাবো আমরা মোটামুটি 576 থেকে 578 মধ্যে রেঞ্জের মধ্যে পড়বে। বারবার আমাকে জিজ্ঞাসা করো আমি এসএসকেএম পাবো কিনা, এনআরএস পাবো কিনা, এই পিডিএফটা একদম দেখে নিও। আর এই পিডিএফটাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল আপলোড করে দেবো, যদি না জয়েন করে থাকো অবশ্যই জয়েন করে নিও, কারণ সেখানে নিটের সমস্ত ডিটেলস, সমস্ত পিডিএফ, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 526 ছিল, এখান থেকে মোটামুটি বাড়িয়ে নাও, মোটামুটি 550 রেঞ্জে যদি তুমি থাকো লাস্ট রাউন্ড পর্যন্ত মেডিকেল কলেজ কলকাতা পাওয়ার চান্স তোমার রয়েছে। এসসি, এসটি প্রত্যেকেরই রয়েছে। এবার আসি এনআরএস পিজি মেডিকেল কলেজ, সেখানে 558, অর্থাৎ মেডিকেল কলেজ কলকাতা থেকে একটুখানি রাউন্ড 1-এ কাট অফ বেশি গেছিল। আই গেস এখানে কিছু একটা আমার কনফিউশন হচ্ছে। তো পিজি থেকে, আচ্ছা লাস্ট রাউন্ডের ক্ষেত্রে এটা কাট অফ আলোচনা করছিলাম। তো পিজির মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ কলকাতা মেডিকেল কলেজের আশেপাশেই থাকে, সেই রাউন্ডেই মোটামুটি 580-র আশেপাশে পিজিতেও কিন্তু কাট অফ দাঁড়াবে। ওকে, নেক্সট আসি এনআরএস মেডিকেল কলেজ। 553 ছিল, 20 নাম্বার 25 নাম্বারের মতো বাড়ালে 500 কত যাবে? 73, মোটামুটি ধরে রাখো 575 সেফ ফর এনআরএস মেডিকেল কলেজ। বাকি ওবিসির ক্ষেত্রে সিমিলার ধরে নাও। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ 540 ছিল, 20 নাম্বার বাড়ালে মোটামুটি 560 বা 565 একদম সেফ।
তারপর হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে 542 ছিল, 542 সঙ্গে 20 নাম্বার বাড়লে মোটামুটি 570 এর আশেপাশে যারা থাকবে তারা আরজিকর মেডিকেল কলেজ পাওয়ার সম্ভাবনা রাখছো। এবার হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড স্বাগতদত্ত হসপিটাল, এখান থেকে 20 নাম্বার বাড়লে যারা মোটামুটি 555 এর আশেপাশে পেয়েছো বা 55 আশেপাশে এক্সপেক্ট করছো, তারা জেনারেলি সেফলি একদম স্বাগতদত্ত মেডিকেল কলেজ পাবে। বর্ধমান মেডিকেল কলেজ 533, মোটামুটি যারা 550 রেঞ্জে আছো, 550 মানে 552-53, তারা বর্ধমান মেডিকেল কলেজ নিশ্চিন্তে পাবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। বাকিরা আবারও বললাম 20 থেকে 25 নাম্বার বাড়ালে সেই রেঞ্জ পেয়ে যাবে। এটা আগের বছরের জাস্ট ডেটা, সেটা থেকে কম্পেয়ার করে নাও, তাহলেই পাবে। তুমি স্টপ করো, নিজেকে কাউন্ট করো, বাস হয়ে যাবে। নেক্সট আছে ইএসআই মেডিকেল কলেজ জোকা, সেক্ষেত্রে কাটঅফ আমরা গভর্নমেন্টের থেকে কিছুটা হলেও বেশি দেখতে পাই, মানে গভর্নমেন্টের টপ 10 কলেজগুলোর মধ্যেই জোকাও তার কাটঅফের রেঞ্জে আসে। তারপর হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল, আমার মেডিকেল কলেজ, সেখানে 527, মানে মোটামুটি তোমার যদি মার্কস 550-র কাছাকাছি থাকে, তুমি কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল অর্থাৎ আমার মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে। বাকিগুলো তুমি নিজে ট্যালি করে নিতে পারো। নেক্সট আসছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 520, মানে মোটামুটি তোমার যদি মার্কস থাকে 545 প্লাস, তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পেতে পারো। বারাসাত মেডিকেল কলেজ 528, মানে 528 মানে মোটামুটি তুমি যদি 540-42-এর রেঞ্জে থাকো, তুমি বারাসাত মেডিকেল কলেজ পাবে। কলকাতার নতুন কলেজগুলোর মধ্যে কলকাতার কাছাকাছি মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল কলেজ, উলুবেড়িয়া আছে, ডায়মন্ড হারবার আছে, সবগুলোই কলকাতার কাছাকাছি। বারাসাত একটু তুলনামূলক কাছে, ডায়মন্ড হারবার তুলনামূলক আরেকটু দূর। নেক্সট আছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল কলেজ, খুবই ভালো মেডিকেল কলেজ। লোকজন কলকাতার আশেপাশে থাকার জন্য নতুন মেডিকেল কলেজগুলো নেয়, ঠিক আছে, বাট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য ভালো, মানে পেশেন্ট ফ্লো প্রচুর বেশি। হ্যাঁ, আবারও বলি, এমবিবিএস এর ক্ষেত্রে পেশেন্ট ফ্লো নিয়ে কিছু কাজ হয় না। বহুজন জিজ্ঞাসা করে পেশেন্ট ফ্লো, তুমি যখন পড়াশোনা করবে তোমার পড়াশোনা কলেজে হবে, তোমার কিছু ক্লিনিক্যাল যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো কয়েকটা স্পেসিফিক পেশেন্টের উপরেই হবে। তোমার প্রচুর পেশেন্ট আসলে তুমি প্রচুর প্র্যাকটিস করতে পারবে, প্রচুর পড়াশোনা করতে পারবে, এরকম কিছু নয়। ওই যখন তোমার ক্লিনিক্যাল ক্লাস হবে তখন গিয়ে দেখবে, তুমি দেখবে ওই কয়েকটাই পরিচিত পেশেন্ট, তাদের উপরেই তোমাকে ক্লাস নিতে হবে। তুমি গোটা কলেজে যদি 100 জন ভর্তি থাকে 100 জনের নেবে না, ওই একজনেরই নেবে। সেটা পেশেন্ট ফ্লোর উপর নির্ভর করে না, পেশেন্ট সেই পরিমাণ মেডিকেল কলেজে থাকেই বলেই সেটা মেডিকেল কলেজ। তাহলে মেডিকেল কলেজে পেশেন্ট ফ্লো দেখে আসবো, এই দেখে তোমার কিছু বিশাল উপকার কিছু হবে না। বারবার বোঝানোর চেষ্টা করি, মেন্টালিটিটা চেঞ্জ করো। বাড়ির কাছাকাছি মেডিকেল কলেজ যদি পাও, একদম শিওর নাও, এমবিবিএস পড়তে পড়তে বাড়ি যাওয়াটা খুব জরুরি। ওখানে গিয়ে বন্ধু পাওয়া খুব মুশকিল, বাড়িতে মেন্টাল সাপোর্টের প্রয়োজন পড়ে, ঠিক আছে? বন্ধু যত তুমি বিভিন্ন ভিডিওতে, ইউটিউবে, পিকচারে দেখো, সেটা কিন্তু বাস্তবে মেডিকেল কলেজে হবে বলে মনে হয় না। সব ভালো ছেলে যদি একসঙ্গে জমে যায় না, তাদের মধ্যে বন্ধুত্ব একটুখানি সত্যি লঘু পড়ে যায়। সেক্ষেত্রে ভালো ছেলে, তোমার একদম কাছের বন্ধু খুবই ভাগ্যক্রমে যদি তুমি পাও, পেতে পারো, না পাওয়ার কিছু নেই। আমারও একটা বন্ধুদের গ্রুপ আছে, বাট সেই স্কুল জীবনে যে বন্ধুদের একটা গ্রুপ ছিল না, যারা অন্যান্য কলেজে চলে গেছে, বাট এখনো ফোন করে, এখনো খোঁজ করে, এখনো তাদের সঙ্গে ঘুরতে যায়, সেই জিনিসটা আমার কলেজের বন্ধুদের সঙ্গে যেন এখনো হয়ে ওঠেনি। এরকমটা বহুজনের সঙ্গে দেখতে পাই। কারণ ফার্স্ট ইয়ারে এসে বন্ধুত্ব হবে, লাস্ট ইয়ারে কেটে যাবে, মাঝখানে প্রচুর মেন্টাল ট্রমা যাবে, এমবিবিএস পড়তে পড়তে এক্সামের চাপ একদম অসহ্য লাগবে। বাড়ির কাছাকাছি হলে মিনিমাম বাড়ি যেন যেতে পারো, বাড়ির কাছাকাছি মেডিকেল কলেজটা নিও, ঠিক আছে? বহু জনকে, বহু গার্জেনকে আগের বার সাজেস্ট করেছিলাম, তারা নিয়েছিলেন, তোমরাও নিও, বাড়ির কাছাকাছি নিও, ঠিক আছে? আমি বারবার বলি, আমার আরামবাগে বাড়ি, আমি যদি আরামবাগ মেডিকেল কলেজ তখন যদি খুলতাম, আমি আরামবাগে ডেফিনেটলি নিতাম, বা যে জায়গাতে আমার পরিচিত কেউ নিজের লোক রয়েছে আমি সেখানেই যেতাম। সেটা হচ্ছে মূল জিনিস। মেদিনীপুর মেডিকেল কলেজ মোটামুটি 518 আগের বছরে কাট অফ গেছিল, এখান থেকে 20 নাম্বার বাড়লে মোটামুটি 540-এর আশেপাশে যদি পাওয়া যায়, 538-40, তাহলে মোটামুটি মেদিনীপুর মেডিকেল কলেজ পাওয়া যাবে, বা একটু বেশি সেভ ধরতে পারো। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 515, মানে মোটামুটি 535 থেকে 40-এর রেঞ্জে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ পাওয়া যাবে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মোটামুটি ডায়মন্ড হারবার রেঞ্জেরই যে রেঞ্জ, সেখানেই পাওয়া যাবে। মালদা মেডিকেল কলেজ মোটামুটি যদি কারো রেঞ্জ থাকে 530 থেকে 35, সে মালদা মেডিকেল কলেজ পেতে পারো। তমলুক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পূর্ব মেদিনীপুরের মেডিকেল কলেজ, 500 মোটামুটি যদি 25 থেকে 30-এর মধ্যে থাকে, তুমি তমলুক মেডিকেল কলেজ পেতে পারো। রামপুরহাট মেডিকেল কলেজ, বীরভূমের মেডিকেল কলেজ, বীরভূমের ছেলের হলে রামপুরহাট নিতে পারো। তোমার বাড়ির কাছে হলে সবথেকে বেশি সুবিধা হয়। 508, মানে মোটামুটি একটা এভারেজ, তোমার যদি 525 থেকে 30-এর কাছাকাছি থাকে, তুমি রামপুরহাট মেডিকেল কলেজ পাওয়ার সম্ভাবনা একদম রাখছো। উলুবেড়িয়া মেডিকেল কলেজ, কলকাতার কাছাকাছি মেডিকেল কলেজ, হাওড়ার মেডিকেল কলেজ, মোটামুটি একটা এভারেজ যদি 530-এর আশেপাশে মার্কস থাকে, তুমি উলুবেড়িয়া মেডিকেল কলেজ পেয়ে যাবে। আরামবাগ মেডিকেল কলেজ, আমার বাড়ির কাছে মেডিকেল কলেজ, হেভি রেপুটেটেড হয়ে গেছে, লোকজন দেখছি সবাই নিচ্ছে। 515 কাট অফ আগের বারে গিয়েছিল, মানে ভালো টপ র্যাঙ্কের কাট অফ গিয়েছিল, অর্থাৎ নতুন কলেজগুলোর মধ্যে মোটামুটি ভালো রেঞ্জের। মোটামুটি তোমার যদি মার্কস 530 থেকে 35-এর মধ্যে থাকে, তুমি আরামবাগ মেডিকেল কলেজ পাওয়ার সম্ভাবনা রাখছো। আরামবাগ মেডিকেল কলেজ নিতে পারো। আরামবাগ থেকে 3 ঘন্টা দূর, এক্সপ্রেস ওয়েতে করে আরামবাগ পৌঁছে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। ট্রেনের যোগাযোগ ব্যবস্থাও ভালো, আরামবাগ থেকে ট্রেনে উঠলে ডাইরেক্ট হাওড়া স্টেশনে নামবে, আরামবাগ নির্দ্বিধায় নিতে পারো। রায়গঞ্জ মেডিকেল কলেজ 506 গিয়েছিল কাট অফ, তো মোটামুটি পিছন দিককার কলেজ। যারা লাস্টের দিকে
ভাবছো যে এই কলেজগুলো আমি পাবো, আমি আবারও বলবো যদি বাড়ি কাছাকাছি হয়, রায়গঞ্জের কাছাকাছি হলে রায়গঞ্জ মেডিকেল কলেজে নাও। কাট অফ কম যাক, লোকজন বলে পিছন দিককার কলেজ, কিচ্ছু যায় আসে না। পড়াশোনা করে পাস আউট করো, মোর দ্যান সাফিসিয়েন্ট। বাড়ির কাছাকাছি হলে নিও। রায়গঞ্জের ছেলে এদিকে নর্থে চলে আসলে বাড়ি যাবে কি করে ভাবনা চিন্তা করছো, এরকম না। বাড়িতে মা-বাবার সাপোর্ট প্রয়োজন, তোমার নিজের সাপোর্ট প্রয়োজন এমবিবিএস করতে। খুব ভালো করে ভাবনা চিন্তা করে নিও। 506 মানে অ্যাট অ্যান এভারেজ ধরতে পারো। মোটামুটি 520 থেকে 25 এর রেঞ্জে লাস্ট রাউন্ড পর্যন্ত রায়গঞ্জ মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, পুরুলিয়া মেডিকেল কলেজ এগুলোই থাকবে আরকি। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, হ্যাঁ? তারপর হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। এগুলোই ঘুরে ফিরে আর কি পাবে। কোচবিহার মেডিকেল কলেজ 505 আগেরবার লাস্ট গিয়েছিল। এই 520 থেকে 25 এর মধ্যে এটা ঘোরাফেরা করবে। তাহলে মোটামুটি কাট অফ 520 থেকে 25 কি দাঁড়াচ্ছে? 500 থেকে 20 থেকে 25 টাই আমার টেন্টেটিভ মনে হচ্ছে, বাট আবার বারবার বলে আসছি 520 প্লাস মাইনাস 5 515 পর্যন্ত যেতে পারে। মোটামুটি আশা করি এই ভিডিওটা থেকে তুমি তোমার নিজের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ নিজে অ্যানালিসিস করতে পারবে এবং নিজে কোন কলেজ পেতে পারো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এটা প্রথমেই বলা আমার উচিত ছিল, কমেন্ট বক্সে জানাবে, কারণ বহু স্টুডেন্ট বহু সময় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছ। সুতরাং তোমরা কিন্তু একদম কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবে ফ্রি অফ কস্ট। এখানে কিন্তু সমস্ত কাউন্সেলিং এর ভিডিও পাবে। থ্যাংক ইউ অল। সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। চলো।